ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে একটা স্পেশাল নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, একদম ক্রিস্পি, এবং ভিতরে দেখুন কতটুকু সুন্দর হয়েছে, একদম কাস্তা, এবং দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে। তো চলুন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি তো আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেব। অল্প সময়ের মধ্যে 10 মিনিট লাগবে শুধু এটা মেক করতে। তো চলুন কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি আমি। তো এখানে 2 কাপ ফ্লাওয়ার, অল পারপোজ ফ্লাওয়ার নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, এবং হাফ টেবিল স্পুন সল্ট এবং 3 টেবিল স্পুন কুকিং অয়েল। তো আমি এগুলোকে ভালো করে মিক্স করব, একদম ভালো করে মিক্স করতে হবে। ওকে, মোটামুটি মিক্স করা হয়ে গেছে। আমি এখানে রুম টেম্পারেচার জল ব্যবহার করব। এখানে কোনো প্রকারের গরম জল দেওয়া যাবে না, একদম রুম টেম্পারেচারে যেরকম জল হয় এই জলটাই আপনাকে ইউজ করতে হবে। তো আমি ভালো করে মিক্স করব এবং একটা ভালো ডো তৈরি করে নেব। দেখুন এখানে আমি হাফ কাপ জল ব্যবহার করেছি। ওকে, নাস্তাটা তৈরি করার জন্য ডোটা একদম রেডি। তো একটা প্লেটের সাহায্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, এবং পাশে আমি ছোট ছোট আলু কেটে রেখেছিলাম। তো এই আলুগুলোকে আমি ভেজে নিব। আপনারা চাইলে এখানে বড় আলুটাও ব্যবহার করতে পারেন, তো আমার কাছে ছোট আলুটাই পারফেক্ট মনে হলো। এবং চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, সাথে 3 টেবিল স্পুন কুকিং অয়েল, এবং আলুটাকে ভেজে নিব এখন। বাই দ্য ওয়ে, এখানে আমি হাফ কাপ অনিয়ন অ্যাড করেছিলাম। খুবই অল্প পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করছি, এবং অল্প পরিমাণে লবণ। এই অবস্থায় চুলার হিট আমি একদম মিডিয়াম হাই হিটে রেখেছি। আলুটাকে আমি মিডিয়াম হাই হিটে রেখে একদম ঝরঝর করে ভেজে নেব। ঝরঝর করে আলু ভাজতে হলে অবশ্যই চুলার হিট একদম মিডিয়াম হাই হিটে রাখতে হবে, তাহলে আলু ভাজিটা একদম পারফেক্ট হবে এবং ঝরঝরে হবে, একটার গায়ে আরেকটা লেগে থাকবে না, দেখতেও যেরকম সুন্দর হবে। আর আপনি সেটা দিয়ে নাস্তাটা তৈরি করতেও খুব ভালো লাগবে। তো দেখুন আমি একটা বলে নামিয়ে নিচ্ছি। তো নামানো হয়ে গেল, এবং পাশে আমি হাফ কাপ অনিয়ন নিয়েছি, হাফ কাপ ধনে পাতা কুচি নিয়েছি, এবং 2 টেবিল স্পুন কাঁচামরিচ, এবং এখানে দুটো ডিম ব্যবহার করছি। ওকে, এখানে চাট মশলা ইউজ করছি 1.5 টেবিল স্পুন। অবশ্যই চাট মশলাটা ব্যবহার করতে হবে। এবং এখানে আমি দুটো ডিম অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিজ ব্যবহার করতে পারেন, চিজটা অ্যাড করলে আরও টেস্টি হবে, আরও ভালো লাগবে, অপশনাল। যারা চিজ খেতে পছন্দ করেন অ্যাড করবেন, যারা পছন্দ করেন না তারা অ্যাড করার কোনো প্রয়োজন নেই, আমি অ্যাড করছি না। এবং এখানে খুবই অল্প পরিমাণ লবণ অ্যাড করছি, যেহেতু চাট মশলায় অনেক লবণ থাকে সেই জন্য লবণের ব্যালেন্সটা আপনাকে টেস্ট করে নিতে হবে অবশ্যই। সো একটা ফর্কের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করবেন, যত ভালো মিক্স করবেন তত নাস্তাটা খাস্তা হবে অনেক, এবং খেতেও অনেক ভালো লাগবে। সেই জন্য মেক শিওর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ডিমটা। তো আমি এখানে ডিমটাকে ভালো করে মিক্স করব। দেখুন ডিমটা প্রায় মিক্স করা হয়ে গেছে, একদম রেডি। এবং ডোটা যে তৈরি করে রেখেছিলাম রুটি, এটা দিয়ে রুটি মেক করব। দেখুন একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এবং আর একটু মিক্স করে নিচ্ছি এখন, এবং ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এখানে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, এবং রুটি মেক করব। রুটি যে যেরকম শেপ হয় সেরকম শেপে তৈরি করে নিচ্ছি। খুবই পাতলা করে রুটিটা মেক করতে হবে। ওকে, এরকম বেলনির সাহায্যে, অথবা আপনাদের যদি রুটি মেকার থাকে তা দিয়েও হবে, রুটি মেকারও হলে আরো ইজি হবে। তো আমি হাতে বেলেই রুটিটা তৈরি করে নিচ্ছি। একদম পাতলা করে বড় করে রুটিটা মেক করে নেব। তো দেখুন একদম পাতলা করে বড় করে রুটিটা মেক করে নিয়েছি। কতটুকু পাতলা হয়েছে দেখুন, একদম পাতলা, খুবই পাতলা হয়েছে। এবং চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, সাথে এখানে 1.5 কাপের মতো আমি তেল অ্যাড করেছি, এবং আলুটা যে ভেজে রেখেছিলাম সেই আলুটা অ্যাড করে দিচ্ছি প্রথমেই। ওকে, এবং ডিমটা যে মিক্স করে রেখেছিলাম সেই ডিমটাও এখানে অ্যাড করে দিচ্ছি। যত ডিম অ্যাড করবেন তত নাস্তাটা খুব টেস্টি হবে, খুব ভালো হবে খেতে। তো আমি এখানে পরিমাণ মতো ডিম অ্যাড করে দিচ্ছি, এবং এখন ভালো করে রুটিটা ফোল্ড করে নেব। তো রুটিটা ফোল্ড করার সময় অবশ্যই 2 আঙ্গুল দিয়ে ভালো করে প্রেস করে দিতে হবে, যেন ওই রুটির সাথে আরেকটা রুটি ভালো করে লেগে যায়, কোনো প্রকারের ছিদ্র না থাকে।
ওকে, দেখুন এইভাবে হাতের সাহায্যে ভালো করে প্রেস করে দিবেন এবং যত ভালো করে প্রেস করবেন তত নাস্তাটা অনেক ভালো হবে। ভেতর থেকে যে ডিমের আবরণটা আছে সেটা বের হবে না। তো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন ডিমটা কোনো প্রকার ভিতর থেকে না বেরিয়ে আসে। ওকে, তো হয়ে গেছে ভাঁজ করা। ওকে, এখন চুলায় চলে যাব। চুলায় এই অবস্থায় হিট আমি একদম লোতে রেখেছি। লো হিটে রেখে আপনার এই নাস্তাটা তৈরি করতে হবে। ওকে, দেখুন এক সাইডে কিন্তু ভাজা হয়ে গেছে অলমোস্ট, এবং একটা স্পুনের সাহায্যে আমি এরকম উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরোপুরি ডুবো তেলেও ভাজতে পারেন, তাহলে উপর থেকে এভাবে তেল দেওয়ার প্রয়োজন হবে না যদি একদম ডুবো তেলে ভাজেন। ওকে, সো ভাজা হয়ে গেছে এক সাইডে। আমি একদম গোল্ডেন ব্রাউন কালার করে নিব। দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি একটা কিচেন টাওয়েলে নামিয়ে নেব এবং সেম প্রসেসে আমি আরও কিছু রুটি মেক করব, দেন সেম প্রসেসে আবার ভেজে নেব। তো আমি একটা কিচেন টাওয়েলে উঠিয়ে নিচ্ছি। একদম ক্রিস্পি ক্রিস্পি লাগছে এবং খুবই ইয়ামি ইয়ামি একটা স্মেল বের হচ্ছে। ওকে, এখন আমি সেম প্রসেসে আরেকটা রুটি নিয়ে নিয়েছি তৈরি করে, এবং তার সাথে আলু ভাজি এবং ডিম দিয়ে দিয়েছি এবং ভালো করে ফোল্ড করে নিচ্ছি। তো এরকমভাবে আপনারা যে কটা মেক করতে চান সেম প্রসেসে রুটি মেক করে তারপর আপনি আলু দিতে পারেন, চাইলে আলু নাও দিতে পারেন, এবং ডিম যদি বেশি দিয়ে করতে চান তাহলে আরও ভালো, কারণ ডিম দিয়ে মোগলাইটা অনেক টেস্টি হয়। তো আমি সেম প্রসেসে আবারও ভালো করে ফ্রাই করে নেব, একদম গোল্ডেন ব্রাউন কালার করে নেব, আনটিল ক্রিস্পি হওয়া পর্যন্ত ভাজবো। আপনারা এরকম যদি চামচ দিয়ে তেলটা উপরে না দিতে চান কোনো প্রবলেম নেই, আপনারা চাইলে একদম ডুবো ডুবো তেলে ভেজে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি আরও ক্রিস্পি হবে আর আমার মতো এরকম চামচ দিয়ে উপরে তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো ইটস আপ টু ইউ, যেভাবে আপনাদের ভালো লাগে ঠিক সেভাবে তৈরি করে নেবেন। দেখুন এক সাইডে আমার গোল্ডেন কালার হয়ে গেছে মোটামুটি, এবং অপর সাইডেও আমি সেম প্রসেসে আবার গোল্ডেন ব্রাউন কালার করে নেব। অ্যাকচুয়ালি এই নাস্তাটা একদম বৃষ্টির দিনে পারফেক্ট, অল্প সময়ে বাসায় তৈরি করা যায়। তো দেখুন আমার মোটামুটি হয়ে গেছে ভাজা, একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। দেখুন একদম ক্রিস্পি এবং ভিতরে ফুলকো ফুলকো হয়ে গেছে। সো ফার আমার চারটা মেক করা হয়ে গেছে। এগুলো আপনারা চাইলে বিভিন্ন সসেসের সাহায্যে সার্ভ করতে পারেন, বিশেষ করে ক্যাচআপ, বারবিকিউ সস এবং সুইট অ্যান্ড সাওয়ার সস। বাচ্চাদের জন্য আমি সাজেস্ট করব সুইট অ্যান্ড সাওয়ার সসটাই সবচেয়ে বেটার। তো আপনারা বাচ্চাদের জন্য এটা দিয়ে সার্ভ করতে চেষ্টা করবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটুকু ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন এবং এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং একটা কমেন্টস করে যাবেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা কমেন্টস করবেন এবং জানাবেন আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।